প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ভোলা সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমের অংশ হিসেবে আজকের এই ক্লাসে আমি উচ্চ মাধ্যমিক গণিত প্রথম পত্রের অষ্টম অধ্যায় ফাংশন ও ফাংশনের লেখচিত্র এর কিছু অংশ নিয়ে আলোচনা করব। পূর্বে আমরা এই চ্যাপ্টারের অনেক অংশ নিয়ে আলোচনা করেছি। আজকে বাকি যে অংশ রয়েছে তার এই কিছু সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা কয়েকটি সমস্যার সমাধান করব। তার মধ্যে প্রথম সমস্যাটি হচ্ছে y equal to f of x equal to 4x minus 7 by 2x minus 4 হলে দেখাও যে f of y equal to x, অর্থাৎ এটি হচ্ছে x এর একটি ফাংশন। এই ফাংশনের সংজ্ঞা হচ্ছে 4x minus 7 by 2x minus 4। তবে আমাকে দেখাতে হবে যে এই ফাংশনের ডোমেন এখন ডোমেন হচ্ছে x আর রেঞ্জ হচ্ছে আমরা y ধরে নিলাম। তো দেখাতে হবে যে ফাংশনের ডোমেন যখন y হবে তখন রেঞ্জ হবে x। তো আমরা শুরু করি। আমাদেরকে দেওয়া আছে y equal to f of x equal to 4x minus 7 by 2x minus 4। এখান থেকে আমি লিখতে পারি যে y equal to f of x, এটি একটি বিষয়। আবার লিখতে পারি f of x equal to 4x minus 7 by 2x minus 4, এটি আরেকটি সমীকরণ। তো আমাকে যে কাজ করতে হবে, এখান থেকে সরাসরি এটা লেখা যায় যে y equal to 4x minus 7, আমি সেটি y equal to 4x minus 7 by 2x minus 4 আর f of x equal to 4x minus 7 by 2x minus 4, অর্থাৎ y যা f of x তাহা। তো আমরা শুরু করি। আমরা প্রথমে দেখাতে হবে আমাদেরকে f of y equal to x, আমাদেরকে দেখাতে হবে f of y equal to x। তাহলে f of x থেকে আমি f of y বের করে নিব। সুতরাং f of y equal to, যেখানে x ছিল সেখানে আমি y লিখব। 4 ইনটু আগে x ছিল এখন হবে y মাইনাস 7, এখানে হবে 2 ইনটু x ছিল এখন হবে y মাইনাস 4। এইবার আমরা y এর মান এক নং থেকে যা পাবো সেটা আমরা বসিয়ে দিব। আমাদের এখানে y এর মান কত আছে, 4 ইনটু y এর মান হচ্ছে 4x minus 7, 4x minus 7 by 2x minus 4, এরপরে মাইনাস 7 আর নিচে 2 ইনটু y এর মান হচ্ছে 4x minus 7 by 2x minus 4 minus 4। এবার আমাদের হিসাব করতে হবে। হিসাব করার জন্য আমরা যে কাজটা করব, প্রথমে এখানে লসাগু করতে হবে। 4 দিয়ে গুণ, লসাগু হচ্ছে 2x minus 4, লসাগু হচ্ছে 2x minus 4। 4 দিয়ে গুণ করলে 4 4 16, x minus 4 7 28 minus 7 into 2x minus 4, 7 দুগুণা 14, x minus প্লাস 4 7 28 আর নিচে হবে একইভাবে 2x minus 4 লসাগু 2 দিয়ে গুণ করে 4 দুগুণা 8, 8x মাইনাস 7 দুগুণা 14, 4 দিয়ে গুণ করলে মাইনাস 4 দুগুণা 8x মাইনাস মাইনাসে প্লাস হবে 16। এরপরে যা হয় সেটা আমি লিখছি। 16 থেকে 14 আর চলে গেলে 14 থেকে চলে গেলে থাকে 2x আর হচ্ছে 28 প্লাস 28 আর মাইনাস 28 কাটা যায়,
থাকে কত নিচে 2x minus 4, এখানেও নিচে 2x minus 4 হিসাব করলে প্লাস 8x minus 8x কাটা যায়, প্লাস 16 থেকে মাইনাস 14 চলে গেলে থাকে প্লাস 2, এটাকে আমরা লিখতে পারি 2x by 2x minus 4 into 2x minus 4 by 2। এখন এইভাবে আউট হয়ে যায়, 2 আউট থাকে x, অর্থাৎ f of y equal to x প্রমাণিত হয়ে গেল। আমরা তাহলে বুঝতে পারছি আশা করি। আমাদের প্রথম যে কাজটা করতে হচ্ছিল তা ছিল এরকম যে y equal to f of x equal to 4x minus 7 by 2x minus 4, সেক্ষেত্রে আমরা y equal to 4x minus 7 লিখতে পারি 4x minus 7 by 2x minus 4, আবার f of x equal to 4x minus 7 by 2x minus 4 লিখি। এরপর যেহেতু আমাকে f of y বের করতে হবে, f of y, সুতরাং আমরা এই সংজ্ঞা থেকে 2 নং থেকে আমরা f of y বের করে দিলাম। সেখানে আমরা y এর মান 1 নং এর সাহায্যে যেটা পেলাম সেটা আমরা এখানে বসালাম। এরপর হিসেব নিকেশ করে দেখলাম যে f of y এর মান আসছে x, এটাই আমাকে দেখাতে বলছে। এখানে লিখে দিব যে দেখানো হলো। তো তোমরা বুঝতে পারছো এবার আমরা এই সমস্যাটির সমাধান করব যে f of x equal to 2x plus 7 by 3x minus 2 হলে দেখাও যে f inverse x equal to f of x, অর্থাৎ এটি একটি x এর ফাংশন। এই ফাংশনের সংজ্ঞা হচ্ছে এরকম যে 2x plus 7 by 3x minus 2, আমাকে দেখাতে হবে এই ফাংশনের বিপরীত ফাংশন অর্থাৎ f inverse x আর এই ফাংশনটি সমান। তো আমরা শুরু করি সমাধান। দেওয়া আছে f of x equal to 2x plus 7 by 3x minus 2। আমাকে এখন এই ফাংশনের ইনভার্স ফাংশন বের করতে হবে। ইনভার্স ফাংশন বের করার জন্য আমাদের কিছু বিষয় আমরা আগেই বলেছি যে আমরা যেটা করি সাধারণত সেটি হচ্ছে যে আমরা ধরে নিই এই ফাংশনটি f of x কে ধরে নিব y, যে ধরি y equal to f of x আর f of x equal to হচ্ছে 2x plus 7 by 3x minus 2। এটিকে আমরা এখান থেকে আমরা লিখতে পারি যে y equal to 2x plus 7 3x minus 2। তো আমাদের টার্গেট হচ্ছে f of x থেকে f ইনভার্স x বের করব। এই জন্য আমি সবসময় এখানে যেমন y কে x এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে মূল ফাংশনে, y কে আমরা x এর মাধ্যমে প্রকাশ করব, কিন্তু ইনভার্স ফাংশনে x কে y এর মাধ্যমে প্রকাশ করতে হবে। এই জন্য আমরা এখান থেকে x এর মান বের করব, বা আর গুণ করলে 3xy minus 2y equal to হবে 2x plus 7, বা x সবাই পাশে নিয়ে আসি 3xy plus minus 2x equal to হবে 7 plus 2y, বা x কমন নিলে 3y minus 2 equal to 7 plus 2y, বা x equal to 2y plus 7 by 3y minus 2। এটিকে আমরা এক নম্বর সমীকরণে দিতে পারি। এবার আমরা যেহেতু ধরে নিছি y equal to f of x,
ইকুয়াল টু 3x 2x প্লাস 7 বাই 3x মাইনাস 2। সেখান থেকে আমি এবার কি পাই, এটাকে আমরা শুধু এটাকে 2 নং দিব, এটাকে আমরা 1 নং দিব। 1 নং থেকে কি পাই, আবার 1 নং থেকে পাই y equal to f of x, y equal to f of x। এখান থেকে আমি লিখতে পারি এই x equal to হচ্ছে f ইনভার্স y। এটি হচ্ছে 3 নং সমীকরণ। আমাদের খেয়াল করতে হবে, আমরা যেমন প্লাস সমান চিহ্নের বাম পাশ থেকে ডান পাশে চলে গেলে মাইনাস হয়, মাইনাস সমান চিহ্নের বাম পাশ থেকে ডান পাশে গেলে প্লাস হয়, তদ্রূপ একটি ফাংশন সমান চিহ্নের এক পাশ থেকে আরেক পাশে গেলে, অর্থাৎ এক পক্ষ থেকে আরেক পক্ষে গেলে সেটি হবে সেটির ইনভার্স। ফাংশনের ইনভার্স, একটি ফাংশন সমান চিহ্নের এক পাশ থেকে আরেক পাশে গেলে হবে ফাংশনটির ইনভার্স। সেটি আমরা লিখছি f, এখানে ছিল f তো আর অপারেশন হওয়ার কারণে হয়ে যাচ্ছে f ইনভার্স। তো আমরা এই x ইকুয়াল টু হচ্ছে f ইনভার্স y 3 নং সমীকরণে পেলাম, আর 2 নং সমীকরণে পেলাম x ইকুয়াল টু 2y প্লাস 7 বাই 3y মাইনাস 2। এখন আমি 2 নং ও 3 নং থেকে পাই 2 নং ও 3 নং সমীকরণ থেকে পাই 2 আর 3 নং সমীকরণকে সমন্বয় করে আমরা যেটা পাই x এর মান হচ্ছে f ইনভার্স y, x এর মান হচ্ছে f ইনভার্স y, আর এখানে x এর মান হচ্ছে 2y প্লাস 7 বাই 3y মাইনাস 2। আমাকে বের করতে হবে কিন্তু f ইনভার্স x, আমি এখানে পেলাম f ইনভার্স y, অর্থাৎ চলক পরিবর্তন করে দিলেই হবে। সুতরাং f ইনভার্স x ইকুয়াল টু হবে 2x, যেখানে y ছিল সেখানে x আসবে, 2x প্লাস 7 বাই 3y মাইনাস 3x মাইনাস 2। একটু খেয়াল করে আমরা দেখব f of x এর মান কিন্তু 2x প্লাস 7 বাই 3x মাইনাস 2, অর্থাৎ এটি f of x এর সমান। আমরা কি লিখতে পারি তাহলে f ইনভার্স x ইকুয়াল টু f of x। এটি আমাকে দেখাতে বলছে এবং সেটা আমি দেখাতে পেরেছি, দেখানো হবে। তো এটি খুবই সহজ, আশা করি তোমরা বুঝতে পারছো। আমাদের যে কাজ করতে হবে, প্রথম কাজ হচ্ছে যে যেই ফাংশনটি দেওয়া থাকবে ইনভার্স ফাংশন বের করার জন্য, সেই ফাংশনটিকে আমরা যদি x এর ফাংশন, যেটি যেমন x এর ফাংশন f of x, এটিকে আমরা y ধরে নিতে পারি, অন্য চলক ধরে নিতে পারি, সমস্যা নেই। নরমালি আমরা y ধরেই করি, যে ধরি y ইকুয়াল টু f of x, আর f of x ইকুয়াল টু হচ্ছে 2x প্লাস 7 বাই 3x মাইনাস 2। এই ক্ষেত্রে y কে যেমন আমরা x এর মাধ্যমে প্রকাশ করে রেখেছি, ইনভার্স ফাংশন বের করার জন্য আমরা x কে y এর মাধ্যমে প্রকাশ করব, যেটা আমরা এখানে করেছি। আবার y ইকুয়াল টু f of x হওয়ার কারণে x ইকুয়াল টু হবে f ইনভার্স y। তো এই দুটো সমীকরণকে সমন্বয় করে আমরা পাচ্ছি কি f ইনভার্স y ইকুয়াল টু 2x প্লাস 7 বাই 2y প্লাস 7 বাই 3y মাইনাস 2। আমার প্রয়োজন হচ্ছে f ইনভার্স x। f ইনভার্স x বের করার জন্য আমাকে যেটা করতে হবে যে f ইনভার্স y এর জায়গায় চলক পরিবর্তন করে দিতে হবে, x আমরা এখানে বসিয়ে দিলাম, আমি পেয়ে গেলাম যে 2x প্লাস 7 বাই 3x মাইনাস 2, সেটি আমার f of x এর সমান। সুতরাং f ইনভার্স x ইকুয়াল টু f ইনভার্স f of y, সরি f of x প্রমাণিত বা দেখানো হলো। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আশা করি বুঝতে পারছো। আর বাসায় পড়াশোনা করো, যেহেতু তোমাদের সময় খুব কম। আজকের মতো এখানে নিয়ে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।